তো গাইস আজকে আমি আঙ্গুর ফল দিয়ে কেকটা ডেকোরেশন করব, আঙ্গুর ফল দিয়ে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস আমি কেকটাকে দেখেন তিনটা ভাগ করে কেটে নিলাম, তিনটা স্লাইস করে নিয়েছি। দেখেন কেকটা কি সফট হয়েছে। আমি মানে ভয় লাগে আমার, এটা ভেঙে যায়, অনেক সফট তো, এই জন্য আমি একটু আস্তে করে দেখালাম আপনাদের, কারণ ভেঙে জায়গা প্রচণ্ড নরম। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে কেকটা। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করতে চলে আসলাম, বাট অফ ক্যামেরায় কেকটাকে আমি বানিয়ে নিয়েছি, কারণ বানানোটা অনেকবার আমি দেখিয়েছি। আমার পেজে যারা ফলোয়ার্স আছেন অবশ্যই দেখছেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলের ফ্রেন্ড তারাও দেখছেন। তো এই জন্য আজকে আর কেক বানানোটা আমি দেখাইলাম না, বানিয়ে একবারে চলে আসলাম আপনাদের সাথে ডেকোরেশনটা করে দেখাবো আমি কিভাবে কেকটাকে ডেকোরেশন করি। তো আমার কেকটা দেখেন অনেক সুন্দর হয়েছে, বাট নিচটা আমি এভাবে একটু কেটে নিব, কারণ এটা একটু ড্রাই থাকে তো এটা খেতে ভালো লাগে না ক্রিমের মাঝে, এই জন্য আমি এটাকে একটু কেটে নেব। কেক এর ভিতরে দেব। তো গাইস কেকটা আমি সেট করে নিয়ে যাচ্ছি, একটা অফ ক্যামেরা করে ফেলছি অলরেডি। এবার আমি দিয়ে দিব এখানে লিকুইড দুধটা দিয়ে দিব। এখানে চাইলে আপনারা লেবু দিয়ে একটা স্লাম তৈরি করে নিতে পারেন। তো আমি লিকুইড দুধটাই দিতেছি। অবশ্যই এটা দিবেন, এটা না দিলে কিন্তু কখনো কেক খেতে ভালো লাগে না, কেকটা সফট হয় না, একটু ড্রাই থাকে দেখবেন। এটা যখন দিবেন তখন কেকটা জুচি হয়ে যাবে, সফট হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো ফ্রুটস দিয়ে যে মিশিয়ে রাখছি হুইপ ক্রিমটা, সেটা দিয়ে দিলাম। আমার কাছে ফ্রুটস ক্রিম দিয়ে কেক বানালে অনেক ভালো লাগে। এরকম কারা আছেন ক্রিমের বা ফ্রুটস কেক খেতে ভালোবাসেন, তারা আমাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি কমেন্ট করবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, ইউটিউব চ্যানেলটা, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের সবার কাছে অনুরোধ রইল। যারা আমার ফেসবুকের পেজ থেকে দেখবেন তাদেরকে অনুরোধ করব, যারা এখন আমার চ্যানেলটাকে ফলো দেন নাই, প্লিজ প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কেকটা বানানো যদি আপনাদের ভালো লাগে, আপনারা বাড়িতে একদিন বানিয়ে খাবেন, দেখবেন দোকান থেকে কিনা আর কেকের চাইতে বেশি মজা পাবেন এই কেকটা খেয়ে। এই কেকটা খেয়ে আপনি যে স্বাদ পাবেন সেটা কখনো দোকানে থেকে পাবেন না। আর নিজের হাতের সব জিনিসে ফ্রেশ থাকে, এটা অথেন্টিক, এখানে কোনো ভেজাল নেই। আর দোকান থেকে আপনি যেটা বেকারি থেকে কিনে আনবেন সেটা কিন্তু স্বাস্থ্যকর হতে পারে না। দেখা যায় কারখানায় বানায়, কারখানাগুলো আপনারা এইভাবে সার্চ দিয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা নোংরা পরিবেশে কেক বানানো হয়। সেটা দেখলে আর সুন্দর সুন্দর কেক কিনে খাবেন না। সেটা যত ভালো ভিআইপি কোম্পানি হোক না কেন, হোক সেটা হোক অ্যারাবিয়ান হোক, টেস্টি হোক, মিঠাই, যে কোম্পানি হোক না কেন, তাদের কারখানার লোকেশন দেখলে আপনারা নিজেরাই খাইবেন না কেকটা। তো আমরা চেষ্টা করলে সবাই পারি, যারা না পারেন তারাও আমি বলবো চেষ্টা করেন। এখন ইউটিউবে সবাই সব কিছু অপেক্ষা দেখাই দেয়, কীভাবে আপনি কেক বানাবেন, কীভাবে ডেকোরেশন করবেন, কীভাবে ক্রিম বানাবেন, কীভাবে কোনটা কোথায় পাবেন, সব কিছু কিন্তু
বলে দিচ্ছে। চাইলে আমরা সুন্দর একটা কেক ঘরে বসে বানিয়ে দিতে পারি, বা বাচ্চাদের যে কোনো অকেশনে একটা কেক বানিয়ে আমরা তাদেরকে সারপ্রাইজ করতে পারি। তো গাইস, কেকটা আমার মানে ক্রিম লাগানো হয়ে গেল। এবার আমি এটাকে একটা হলুদ কালার করব, ইয়েলো কালার যেটা বলা হয়, বাংলায় বলা হয় হলুদ। তো ইয়েলো কালারটা আমি এখন করব। জাস্ট আপনারা যারা রং থেকে পছন্দ করেন না, ফুড কালারটা পছন্দ করেন না, সেটা অ্যাভয়েড করার জন্যই আমি এটাকে পুরোটাই কোট করে নিচ্ছি আপনার সাদা ক্রিম দিয়ে। এখন আমি হালকা ভাবে হলুদ কালারটা লাগাই দিব। গাইস, কেকটা আমি অফ ক্যামেরায় ডিজাইনটা করে নিলাম। কেমন হয়েছে? এখন আমি বাকিটা ডেকোরেশন করব। ফ্রুটস কেক বানাবো, বাট এর জন্য এই ডিজাইনটা দিলাম। এটাকে একটা ফ্রুটস ঝুড়ি বানালাম। এখানে আমি সম্পূর্ণটা ডেকোরেশন করে আপনাদের দেখাই দিচ্ছি। আপনি কোনো ভালো কাজই করতে যান না কেন, সেখানে অনেক বাধা থাকবে। আপনার খারাপ কাজটাকেও মানুষ যেভাবে নেবে, ভালো কাজটাকেও সেভাবে নেবে। আপনি একটা কাজ যদি মন থেকে করতে বসেন, দেখবেন ওখানে কত ধরনের মানে